হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো আজকেও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা তো ভিডিওর টাইটেল দেখে বুঝতেই পেরেছো যে আজকের ভিডিওটা কী নিয়ে। তো আজকে ভিডিওর প্রথমেই তো দেখিয়ে দিচ্ছি যে একটা শসা নিয়ে আজকে কি ভিডিও করতে চলেছি। তো তোমরা আমার ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকো। আর প্রথম থেকে দেখতে গেলে কি হবে যে তোমরা বুঝতে পারবে যে আমি কিভাবে শসাটাকে নিয়ে কিভাবে কীরকম মানে করে ফেসিয়ালটা করলাম। আর শসা দিয়ে তো সবাই জানে যে স্কিনের দাগ রিমুভ হয়ে যায়, কিন্তু এই ভিডিওটা না দেখলে কিন্তু সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পারবে না যে কিভাবে ফেসিয়ালটা করা যায়। সব রকমভাবে ফেসিয়াল করলেই কিন্তু হলো না। ফেসিয়ালের একটা নির্দিষ্ট মানে রুলস আছে, সেই রুলসেই আর কি ফেসিয়ালটা করতে হয়। তো প্রথম থেকে ভিডিওটা দেখতে থাকো। আমি শসাটাকে ভালো করে জলে ধুয়ে নিয়েছি। তারপরে জলে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি একটা চাকু নিয়ে। তো দেখিয়ে দিয়েছি তো কিছু সেরকম কোনো উপকরণ আমার এই ভিডিওতে লাগেনি। তো একটা শসাকে চাকু দিয়ে পিস পিস করে আমি কেটে নিচ্ছি। তবে একটা শসার অর্ধেকটা চাকু দিয়ে পিস পিস করে কেটে নিচ্ছি, আর অর্ধেকটা কি করব সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর অর্ধেকটা মানে এই অর্ধেক শসাটাকে একটু ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা পারলে মিক্সিতেও ব্লেন্ড করে নিতে পারো, যার যেটাই সুবিধে হবে সে সেটাই করতে পারো। তবে শসার যে এইভাবে যে শসাটা করে নিচ্ছি, তোমরা হয়তো ভাবছো যে শসাটাকে এরকম করে কেটে মুখে লাগিয়ে দিলেই হয়তো সব দাগ রিমুভ হয়ে যাবে, কিন্তু সেটা নয়। এর অনেক রকম, আমি তো এর আগেই বললাম, অনেক রকমভাবে একটা নির্দিষ্ট রুলস রয়েছে, সেই রুলস অনুযায়ী ফেসিয়ালটা করতে হয়। তো যাই হোক, তোমরা দেখো আমি পিস পিস করে অর্ধেকটা কেটে নিয়েছি আর অর্ধেকটা ব্লেন্ড করে নিয়েছি। তো এইবারে কি করব সেটা দেখো। তো একদম সমস্ত কিছু রেডি। এবার আমি চলে আসবো তোমাদের সামনে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে শসাটা আমি কেটে নিয়েছি। ফেসিয়াল করতে বসে একটা করে কেটে ফেসিয়াল করাটা খুব অসুবিধে হয়ে পড়ে, সেই জন্য একেবারে সমস্ত কিছু উপকরণকে, বেশি কিছু উপকরণ তো লাগলোই না, শুধুমাত্র একটা শসা। তো চলে এলাম। তো দেখো এবার আমি কি করব। তো যাই হোক, আমি এখন বসে আছি, সকালের দিকেই আমি ফেসিয়ালটা করি। তো হালকা হালকা সূর্যের আলো আমার মুখের উপরে পড়ছে। তো যাই হোক, এই যে শসাটাকে নিয়ে প্রথমে দুটো শসা পিস পিস করে কেটেছি, দিয়ে দুটোকে একটু এইভাবে ঠিক বৃত্তাকারে যদি মানে অ্যাপ্লাই করা হয় খুব ভালো। তো দেখো আমি ঠিক কিভাবে তোমাদেরকে বোঝাবো বলো, যেভাবে আমি দেখেছি আমার মানে আমি এইভাবেই ফেসিয়াল করি, আর এত উপকৃত হয়ে এই যে ঠোঁটটাতেও এরকমভাবে করতে হয়, কপালে ঠিক এইভাবে ম্যাসেজটা দিতে হয়। তো দেখো নাকের ম্যাসেজ, গালের ম্যাসেজ কিভাবে করব। এই শসাটাকে ব্লেন্ড করে নিয়েছি, এই শসাটাকে একটু লাগিয়ে নিচ্ছি। তবে যেটা তোমরা দেখো আমি বলি এরকমভাবে মানে অ্যাপ্লাই করলে কি হয়। তো যাদের অনেক অনেক ব্রণ, ডার্ক স্পট, মেচেতা, তারপরে ফুসকুড়ি, চুলকানি যদি হয়ে থাকে, তাহলেও এই একটা শসা নিয়ে যদি তুমি মাত্র একটা দিন অ্যাপ্লাই করে দেখো যে কীরকম ধরনের উপকার তোমরা পাচ্ছ, তারপরে বলবে বেশি দিন না, একটা দিন মানে একটু অ্যাপ্লাই করো, তাহলেই বুঝতে পারবে। আর অ্যাপ্লাই করার নিয়মটা কিন্তু একেবারে মানে জাতামাতা করে করলে হবে না, তার জন্য আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করতে হবে, তবেই বুঝতে পারবে কিভাবে মানে অ্যাপ্লাই করলে যে সুন্দর একটা স্কিন পাওয়া যায়। অনেক রকমের ক্রিম অ্যাপ্লাই করেছিলাম, যে দাগ রিমুভ করব, মেচেতা রিমুভ করব, ব্রণের দাগ রিমুভ করব, তার জন্য আমি অনেক ক্রিম ইউজ করে আমি কিছুতেই সাকসেস পাইনি। কিন্তু আমি এই শসাকে এইভাবে মানে মাঝে মধ্যে, আমি ডেলি করতাম না, মাঝে মধ্যেই এরকমভাবে শসাটাকে যদি ম্যাসেজ করতাম, তখনই দেখতাম একটা সুন্দর একটা স্কিন পাচ্ছি। সেই থেকে আমি শসার উপকারিতাটা বুঝে গেছি। সেই জন্য যখনই আমি শসা হাতের কাছে পাই, আমি তখনই শসা দিয়ে একটা ছোট্ট ফেসিয়াল করে নিই। তো তোমরাও চাইলে বাড়িতে বসেই একটা ছোট্ট একটা শসা নিয়ে ট্রাই করতে পারো ঠিক এইভাবে।
তো কি বলবো, যদি একটা শসা নিয়ে যদি এত সুন্দর একটা ব্রাইট স্কিন পাওয়া যায়, তাহলে কেন আমরা অন্যান্য ক্রিম ইউজ করতে যাব। তো যাই হোক, এই যে শসাটা ইউজ করছি এইভাবে, তো এর কোনো সাইড এফেক্ট নেই, সেই জন্য আমরা আর অন্য কোনো ক্রিমের দিকেই যাব না। কোনো ক্রিম, কোনো মানে পাউডার, কোনো কিছু ইউজ করতে যাব না। একটা শসাতেই সমস্ত ডার্ক সার্কেল, যে কোনো মানে মেচেতা, তারপরে ব্রণের দাগ যেগুলো হয়, গর্ত হয়ে যায়, এই শসাতে অনেক উপকারিতা রয়েছে। এই শসা মাখলে অনেক কিছু থেকে মানে অনেক কিছুর উপকার পাবে। তো যাই হোক, একটা সুন্দর স্কিন পেতে এইভাবেই আমি মাঝে মধ্যেই ফেসিয়াল করি। তাই তোমাদের বলছি, তোমরাও একটা দিন একটু অ্যাপ্লাই করে দেখো। ঠিক এইভাবে আমার ভিডিওটার পাশে চালিয়ে রেখে তুমি একটা শসা নিয়ে ঠিক এইভাবে বসে যাও, আর এইভাবে ঠিক এতটা টাইম ধরেই করো। দেখো আমার ভিডিওটা কতটা টাইমের মধ্যে, সেই টাইম ধরেই তুমি ভিডিওটা পাশে চালিয়ে রেখে তুমি শসা দিয়ে একটা তুমি বলতে তোমরা যারা যারা দেখছো আমার আর কি ভিডিওটা, তারা তো তোমাদের বলছি যে তোমরা পাশে ভিডিওটা চালিয়ে দিয়ে ঠিক এইভাবে ফেসিয়ালটা করো আমার মতো করে, তাহলে দেখবে দারুণ একটা ব্রাইট স্কিন তোমরা পেয়ে যাবে। তো যাই হোক, তোমরা কন্টিনিউ করো আমার এই ভিডিওটা। আর যদি এরকম ধরনের ভিডিও আরও পেতে চাও, তাহলে আমাকে কমেন্টে জানাও, আর ভালো লাগলে অবশ্যই জানাবে, আর একটা লাইক আর একটা কমেন্ট করে জানাবে। আর তোমাদের একটা কমেন্ট আমার নেক্সট ভিডিও করার জন্য খুবই উৎসাহিত করবে, সেই জন্য তোমাদের একটা কমেন্টের অপেক্ষায় আমি রইলাম। তো যাই হোক, আমার ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো, আর তোমরা এইভাবেই পাশে থেকো। আর তোমাদের এইভাবে আমি অনেক অনেক ভিডিও দেওয়ার যাতে সুযোগ পাই, সেই মানে সুযোগের অপেক্ষা তোমরা করে দিও। কারণ তোমাদের এই ভিডিও করার সুযোগ বলতে, তোমাদের একটা কমেন্ট মানে আমার নেক্সট ভিডিও করার সুযোগ আমি পাবো। তো যাই হোক, আমার ভিডিওটা তোমরা দেখতে থাকো। দেখো একটা কত সুন্দর স্কিন পাওয়া গেল। একটু আগেই দেখলে আমার একটু মুখে ছোপ ছোপ দাগ এসেছিল, সেই জন্য দেখলে আমি বাড়িতে বসেই যে কোনো ফেসিয়াল করি, আমি বেশি ক্রিম মাখি না। তো যাই হোক, একটা মানে রং ফর্সা করতেও এই শসার উপকারিতা অনেক। তো যাই হোক, শসা যেমন খেলে উপকার পাওয়া যায়, স্কিনের পক্ষেও শসার অনেক উপকারিতা রয়েছে। তো তোমরা দেখতে থাকো। মুখে তো শুধু দিলে হবে না, গলাতেও দিতে হবে, কারণ মুখটা শসা দিয়ে অ্যাপ্লাই করে মুখটা সাদা হয়ে যাবে, গলাটা কালো হয়ে থাকবে, এটা তো হয় না। সেই জন্য মুখের সঙ্গে গলাতেও তোমরা অ্যাপ্লাই করবে। তো যাই হোক, তোমরা দেখতে থাকো কিভাবে আমি করছি। ঠিক এই গালটার পরেই বেশি, গালে বেশি মানে বৃত্তাকারে গালটার দিকেই বেশি গোল গোল করে আর কি অ্যাপ্লাই করবে, আর তারপরে কিছুক্ষণ রেখে দেবে ঠিক এইভাবে। এতে রাখলে কি হবে, খুব সুন্দর একটা মানে ফিল হবে। সেই তাতে কি হবে, অনেকটা সময় ধরে যদি এরকমভাবে রাখো, অনেকটাই স্পট দূর হয়ে যাবে। তো দেখো আমি কিভাবে করছি, এইভাবেই অ্যাপ্লাই করছি। আর আমি মাঝে মধ্যে তোমাদেরকে এরকম ধরনের ভিডিও দিই এই কারণেই, কারণ আমি যখন উপকৃত হই, তখন আমার মনে হয় যে আমার বন্ধুদেরও আমি যেটাই উপকার পেয়েছি সেটার ভিডিও আমি একটা করে দেখাবো। সেই জন্যই তোমাদেরকে ঠিক এই রকম মাঝে মধ্যেই এই ভিডিও আমি আনছি। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো। ব্রাইট স্কিন পেতে কে না চায়, সেই জন্য আমরা ব্রাইট স্কিন পেতে ঠিক এইভাবেই ফেসিয়াল করে নেব। আর ব্রণের দাগ, ডার্ক সার্কেল, মেচেতার দাগ, ফুসকুড়ি, র্যাশ, যে কোনো কিছু দাগ আমাদের মাঝে মধ্যেই হয়ে থাকে মুখের মধ্যে। সেই জন্য এইভাবে যদি একটা দিনও, যদি সপ্তাহে একটা দিনও যদি এই শসা দিয়ে ফেসিয়াল করা যায়, সুন্দর একটা স্কিন পাওয়া যায়। তো আমরা সুন্দর স্কিন কে না চাই, সেই জন্য সুন্দর স্কিন পেতে এইভাবে ফেসিয়ালটা করে নাও। আর সুন্দর স্কিন পেতে আমার ভিডিওটা সম্পূর্ণভাবে ভালোভাবে বুঝে দেখে নাও। আর কি বলবো, যে এবার আমার ফেসিয়াল হয়ে গেল, এবার আমি মুখটা সুন্দরভাবে মুছে নিচ্ছি। তারপরে কি করব, তারপরে আমি একটা জিনিস অ্যাপ্লাই করব, সেটাও তোমাদের দেখাবো। কারণ শসা দিয়ে মুখটা মানে শসা দিয়ে মুখটা ফেসিয়াল করার পর মুখটা খুব টান টান ভাব হয়। সেই জন্য একটা গরমকালে অতটা ক্রিম দেওয়ার প্রয়োজন হয় না, যেহেতু এখন শীত
শীতকাল, সেই জন্য শসা দিয়ে ফেসিয়াল করার পর একটা ক্রিম লাগিয়ে দেবো। সেই ক্রিমটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি যে তোমরা যে কোনো ক্রিমই লাগাতে পারো, তবে আমি এই ক্রিমটা লাগাচ্ছি, সেই ক্রিমটা তোমাদের দেখাবো। তো গলাটাও ঠিকভাবে পরিষ্কার করে নিতে হবে, খুব জোরে করে মুছলে হবে না, সামান্য হালকা হালকা করে মুছে নিতে হবে। তো এইভাবে আমি মুছে নিলাম, খুব হালকা হালকাভাবে মুছে নিলাম। তো এই ক্রিমটা আমি লাগাচ্ছি। তো তোমরা যে কোনো ক্রিম লাগাতে পারো, ময়েশ্চারাইজার। তো যাই হোক, এইভাবে আমি ময়েশ্চারাইজারটা আলতোভাবে লাগিয়ে নিলাম, আর ভিডিওটা এখানেই এন্ড করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিও আরও আসবে। তোমরা একটা কমেন্ট করে জানাও যে ভিডিওটা কেমন হলো। টাটা।